স্টাইল প্রিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি ছাদে তোমাদের নিয়ে এসেছি, তার কারণ হচ্ছে একটা ভালো জিনিস দেখানোর জন্য। এবং ভালো জিনিসের সাথে সাথে খারাপ জিনিসটাও আছে, কিন্তু আগে ভালো জিনিসটা তোমাদের দেখিয়ে দিই। তো ভালো জিনিসটা এটাই যে আমার এই ড্রাগন গাছটা সম্ভবত 3 বছর হবে, এবং এই বছর প্রথম আমার গাছে ফুল এসছে। এবং একটা না, দুটো না, ছটা, জানি না কতটা থাকবে। এই যে প্রথম আমার ড্রাগন গাছে কুড়ি এসছে, এখানেও এসছে। পরিচর্যা তেমন কিছু লাগে নাই ড্রাগন গাছে, সব থেকে ভালো জৈব সার ব্যবহার করা আর একটু সময় দেওয়া। আর অবশ্যই যখন ডাল বেরোবে তখন এইভাবে মাথাগুলো কেটে দেওয়া। জাস্ট এরকম হাত দিয়ে মুড়ালেই মাথাটা ভেঙে যায়। এবং এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে অনেকে হয়তো প্রশ্ন করবে যে গাছে তো বড্ড পিঁপড়ে ধরেছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, গাছে পিঁপড়ে ধরেছে এবং পিঁপড়েটাকে সত্যি আমি নির্মূল করতে পারছি না। কিভাবে করব? আমি আপনাদের আগেও জানিয়েছি যে আমি সবসময় ব্যবহার করি জৈব পদ্ধতিতে কিভাবে গাছকে ভালো করা যায়। তো আমি চেষ্টা করব কিভাবে আমি এটাকে নির্মূল করতে পারি। এবং প্রথম ফলের জন্য আমি অধীর আগ্রহে বসে আছি, যাতে প্রথম ফলটা আমি এই বছরই দেখতে পাই। তো কিভাবে দেখতে পাই এবং এটা কিভাবে পরিচর্যা করব সেটাও আমি আপনাদের পরবর্তীতে দেখাবো। অবশ্যই সাথে থাকবে। আর একটা জিনিস দেখাচ্ছি যে আমার গাছগুলো এই বৃষ্টির মধ্যে এখনও কি পরিমাণে ফুল দিচ্ছে। এখানে তো দেখতেই পাচ্ছেন যে একদম প্রজাপতির মতো তাদের পাখনা মেলে দিয়েছে। এবং তার সাথে সাথে এটাও দেখাচ্ছি যে আসল যেটা, সেটা হচ্ছে এইটা। কেউ বুঝবে না, মানে এটা কি, আমি অভিভূত হয়ে যাই এখানে এসে। এবং আমার চোখ আটকে যায় এখানে এসে, কি পরিমাণে, কি অজস্র, আমি গুণে শেষ করতে পারবো না। এবং এখানে সত্যি বলছি একটা মাত্রই গাছ, একটাই গাছ, কোনো মাল্টিপল কোনো গাছ নেই, এখানে একটাই গাছ। আর এবং কি ভীষণ পরিমাণে দেখুন ফুল হয়েছে। এত বৃষ্টির মধ্যেও সে ফুল দেওয়া বন্ধ করেনি। হ্যাঁ, একটু মনে করে পরিচর্যা বলতে গেলে একটু মাথাটা কেটে দিতে হয়। যেমন এখানটা যেমন ফুলটা হয়ে গেছে, এটা আমার কেটে দেওয়া হয়নি। ঠিক যেমন এটা যেমন হয়েছে, আমি এটাকে এখন জাস্ট মাথা থেকে কেটে দেব। এইভাবে ঠিক কেটে দেব। এবং ঠিক এইখান থেকেই আরও অনেক ফুল বেরো হবে, গাছ বেরো হবে, ডাল বেরোবে, সেখান থেকেই ঠিক এমনভাবে প্রজাপতির মতো আমার ফুল বেরোবে। এবং আপনারা যদি চান আপনাদেরও হবে। ঠিক দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আর হ্যাঁ, এখানে আমার একটা নতুন ড্রাগন গাছ আছে। আসলে এইটাই আমার মেন গাছ ছিল, একটা জলের ড্রামে বসানো। এই জলের ড্রামে আমি ড্রাগন গাছটা লাগিয়েছিলাম, কিন্তু এই যে এখানে যে পর্তুলিকাগুলো দেখতে পাচ্ছেন, সেই পর্তুলিকার বাইরে আমি এগুলো দিয়েছিলাম যে ডালটা ফেলে দেবো, থাক পুঁতেই দেই। এই ডালটা পুঁতে দেওয়ার এই যে ফল হাতে নাতে পেয়েছি। এবং বৃষ্টির সব থেকে সুন্দর, এই বর্ষার মধ্যে সব থেকে ভালো ফুল দেয় হচ্ছে নাগচম্পা। এই নাগচম্পা হচ্ছে সব থেকে ভালো এই বর্ষার সময়, খুবই প্রচুর পরিমাণে ফুল দেয়। দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা ডালে কুড়ি এসছে। এটার বিশেষ কোনো যত্ন নিতে হয় না, ফুল শেষের পরে একটুখানি মাথাটা ছাঁটাই করে দিলেই হয়। আর অবশ্যই জৈব সার। আর হ্যাঁ, মাঝে মাঝে গরমের সময় একটু খোল পচা জল দিলেই হয়ে যায়। আর এখানে আছে আমার নীল ডাবল প্যাটেল নীলকণ্ঠ। এটাকে এবছর আমি শেপ দিতে পারিনি, সময়ের বড্ড অভাবে আমি শেপ দিতে পারিনি। কিন্তু গত বছর আমি একটা শেপ দেওয়ার চেষ্টা করেছিলাম, এবছর আর সময় হয়ে ওঠেনি, তাই দিতে পারিনি। আশা করি পরবর্তীতে আমি অবশ্যই একটা শেপ দিয়ে তোমাদের সামনে তুলে ধরতে পারবো। প্রচুর ফুল এসছে। ফুল এখানে আরও কম আসার কারণ হচ্ছে হনুমানের উৎপাত। এত হনুমানের উৎপাত করে যে আমি গাছের মাথার আগা পর্যন্ত আমি রাখতে পারি না। এখানে মাথাটা হলেই তো তার পরিবর্তিতে ফুলটা আসবে। যেমন এখানে এসছে, এখানে কুড়ি এসছে, একদিন হনুমান আসবে, এর মাথা কেটে খেয়ে চলে যাবে।
আর তার পরবর্তীতে আর ফুল পাচ্ছি না, ওই জন্য এই বছর আর শেপ দিতে পারিনি। আর এখানে অনেক কালারের পর্তুলিকা আছে। এটা সম্ভবত আমি নিজে করেছি, ঠিক কালারটা যেমন এখানে একটা পিঙ্কিশ কালার আসছে, মনে পড়ছে না, একটা ইয়েলো কালার, একটা রেড কালার আছে, কিন্তু ফুলটা আজকে হয়ে ওঠেনি, ফুলটা হয়নি। যাই হোক, আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আমার এই ছোট্ট ছাদ বাগানটা। আর এই বাগানটা আমি পরবর্তীতে অবশ্যই বড় করব, এবং কিভাবে বড় করব সেটাও আপনাদের দেখাবো। আর যদি আমার এই ছোট্ট ছোট্ট হিন্টসগুলো আপনাদের ভালো লাগে এবং আপনাদের নিজের বাড়ির বাগানে আপনারা ব্যবহার করে উপকার পান, তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, এবং কতটা ভালো লাগছে ভিডিওগুলো সেগুলো আপনি জানাবেন। এবং আমার ভালো লাগবে যে আমার কোনো ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে। আশা করি সকলে ভালো লেগেছে ভিডিওটা। নমস্কার। আর হ্যাঁ, সেই যেটা কথা বলতে চাই সেটা হচ্ছে একটা দুঃসংবাদ যেমন আমার গাছের সাথেই যুক্ত, সেটাও কি হয়েছে সেটাও আমি পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন।